আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে গোকু ভার্সেস অল করেছিলাম এবং ওই ভিডিওতে খুব ভালো একটি রেসপন্স পেয়েছি এবং অনেকজনের কমেন্টে বলেছে ওয়াংলিং ভার্সেস অল করতে। তোমরা কমেন্টগুলো দেখতে পারো এবং তোমাদের জন্য আজকে আমি ওয়াংলিং ভার্সেস অল নিয়ে এসে পড়েছি। আর এটা আমার পার্সোনাল অপিনিয়ন থাকে, তো তোমরা বেশি পার্সোনাল নেবে না। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ওয়াংলিং এর পাওয়ার সম্পর্কে, কারণ তোমরা যারা ওয়াংলিং এর পাওয়ার জানো না, তো তোমাদেরকে যদি আমি আগে যদি এইসব বলে দেই তো তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি ওয়াংলিং এর পাওয়ার খুব শর্টে বলবো, আর তোমরা যদি লং এ জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। তো ওয়াংলিং যখন জন্মগ্রহণ করে তখন সে হাসপাতালের রুমকে পুরো ব্লাস্ট করে বেরিয়ে এসে পড়েছিল এবং আসার পরে কি করেছিল তোমরা নিজেরাই দেখতে পারছো। এবং অন্যান্য বাচ্চারা তো কান্নাকাটি করে, বাট সে তো অন্য কিছুই করছিল। যাই হোক, একটু পান করছিলাম। এবং আমার যদি তার পাওয়ারের কথা বলি, যখন তার 6 বছর ছিল সে ওয়ান শট করে ফেলেছে ডিমন কিংকে, যার কাছে পাওয়ার ছিল টাইম ম্যানিপুলেটের। এবং সেই ডিমন কিংকে হারানোর জন্য অনেক পাওয়ারফুল জাদুকর এসেছিল, বাট হারাতে পারেনি। বাট আমাদের 6 বছরের ওয়াংলিং তাকে ওয়ান শট করে দিয়েছিল এবং তার পাওয়ারকে আটকানোর জন্য তাকে সিল করে রাখতে হয়েছিল। এবং তার কাছে আছে টাইম ম্যানিপুলেট, পেস ম্যানিপুলেট এবং মাইন্ড ম্যানিপুলেট, রিয়ালিটি ম্যানিপুলেট। অ্যান্ড সে চাইলে পৃথিবীকে ধ্বংস এবং রেখে দুটোই করতে পারবে, তাও আবার খুব কম সময়ে। এবং ওয়াংলিং তার ইমোশনাল কন্ট্রোল রাখতে হয়, না হলে তার ইমোশনাল যদি একবার যদি ব্রেক হয়ে যায় বা তারা যদি একবার রাগ বা ইমোশনালি কিছু হয়ে যায় তাহলে তো পুরো পৃথিবী নয় পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। এটার জন্য তার ইমোশনালকে কন্ট্রোল করতে হয়। এবং ওয়াংলিং এ মানুয়াতে অনেক বেশি পাওয়ারফুল। মানুয়াতে তার দ্বিতীয় বডি আছে যেটা তার থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল, বাট আমি সেই বডিকে এখানে কাউন্ট করব না, কারণ এই বডিকে কাউন্ট করলে এই ব্যাটেলের কোনো মানেই হবে না। তো আশা করি তোমরা ওয়াংলিং এর কম বেশ পাওয়ার সম্পর্কে জেনে গিয়েছো। তো আগে তোমাদেরকে বলেছি ডিটেলে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারো। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে ব্যাটেলে নিয়ে যাই। তো আমরা প্রথমে কথা বলবো সাইতামাকে নিয়ে। সাইতামা কি ওয়াংলিংকে হারাতে পারবে? তো সাইতামার কাছে আছে আনলিমিটেড পাওয়ার এবং তার শরীরে কেউ এখন পর্যন্ত আঁচড় দিতে পারেনি এবং তার একটা গুছিতে পুরো মাল্টিভার্স কেঁপে যায় এবং গারো এবং সাইতামার ফাইটে পুরো তারা বা স্টার গুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। তো সে কি সত্যি পারবে ওয়াংলিংকে হারতে? তো সত্যি কথা বলতে সে ওয়াংলিংকে ছুঁতে পারবে এবং সে ডেডলি মারা যাবে। শোনো, হয়তো সাইতামা খুব বেশি পাওয়ারফুল এবং তার সামনে এক ঘুষির বিজয় অন্য কোনো ভিলেনরা টিকতে পারে না, কিন্তু সে ওয়াংলিং এর সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে না। তো এখন আমরা কথা বলবো গোকুকে নিয়ে। তো তোমরা অনেকজন যারা আমার আগে ভিডিওটা দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে আসলে উইনারটা কে হবে। তো তোমাদেরকে আমি আবারও বলছি, গোকু চাইলেও ওয়াংলিংকে হারাতে পারবে না, কারণ ওয়াংলিং এর কাছে আনলিমিটেড পাওয়ার আছে। ওয়াংলিং হলো ইনমর্টাল কিং, সে চাইলেও ওয়াংলিংকে হারাতে পারবে না, কারণ সে ওয়াংলিংকে যতবার মারবে ওয়াংলিং ততবার রিভাইভ হয়ে আসতে পারবে। বাট সত্যি কথা বলতে সে ওয়াংলিংকে ছুঁতেও পারবে না, সে ডেডলি মারা যাবে। তো এটা কোনো মানে হয় না যে সে ওয়াংলিংকে মারবে এবং ওয়াংলিং রিভাইভ হয়ে আসবে। শোনো, আমি একটা কথা বলি, গোকুর কাছে অনেক ফর্ম আছে এবং আল্ট্রা ইনস্টিংক্ট আছে। সে চাইলে 99% এনিমি ওয়ার্ডকে হারাতে পারবে, বাট এমনও কয়েকটি ক্যারেক্টার আছে যাদেরকে সে হারাতে পারবে না। তোমরা এক্সাম্পল হিসেবে জানোকে নিতে পারো, সে তারই ইউনিভার্সের একটি ক্যারেক্টার, বাট গোকু চাইলেও জানোকে হারাতে পারবে না। এবং জানোকে নিয়ে বলছি, তো জানোকে আমরা ওয়াংলিং এর সাথে ভিড়িয়ে দেই। ওয়াংলিং ভার্সেস জানো হলে কে জিতবে? তো এটা খুব সিম্পল একটি ওয়ার্ড। তো জানো চাইলেও ওয়াংলিংকে হারাতে পারবে না, কারণ জানোর কাছে যত পরিমাণ পাওয়ার আছে তার থেকে দ্বিগুণ পাওয়ার আমাদের ওয়াংলিং এর কাছে আছে। জানো হাসতে হাসতে পুরো পৃথিবী এবং 12টি ইউনিভার্সকে রিক্রিয়েট এবং ধ্বংস দুটোই করতে পারবে, বাট আমাদের ওয়াংলিং এর ব্যাপারটা একটু আলাদা, সে একটু বেশি পাওয়ারফুল অন্যান্য ক্যারেক্টারের থেকে। তো এখন আমরা কথা বলবো বিগ 3 নিয়ে। নারুতো, লুফি অ্যান্ড ইচিগো, এরা সবাই একসাথে আসলে কি ওয়াংলিংকে হারাতে পারবে? তো তারা যদি তাদের সব থেকে পাওয়ারফুল ফর্মকে যদি 100 গুণ করে আসে তারপরেও তারা ওয়াংলিংকে হারাতে পারবে না, কারণ তোমরা হয়তো বুঝতে পারছো গোকুর মতো একটি ক্যারেক্টার যদি ওয়াংলিংকে ছুঁতে না পারে তাহলে নারুতো, লুফি অ্যান্ড ইচিগো তো তাদেরকে ফাইট করার কথা ভাবতেও পারবে না। তো গোজো, সাতোরু এবং হিউম্যান সোকানা যদি একসাথে ওয়াংলিং এর সাথে যুদ্ধ বা ভার্সেস করে তাহলে কে জিতবে? তো তারা তাদের ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার, বাট আমাদের ওয়াংলিং তাদেরকে খুব সহজে হারিয়ে দিবে। তো আমরা তো অনেক কথা বললাম যারা ওয়াংলিং এর সামনে টিকতে পারবে না, বাট আমরা এমন কয়েকটি ক্যারেক্টারের নাম বলবো যারা ওয়াংলিংকে টক্কর দিতে পারবে, বাট অ্যাটলিস্ট তারা হেরে যাবে। তো প্রথমে আমরা কথা বলবো অ্যানোসকে নিয়ে। অ্যানোস তার ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল একটি ডিমন কিং, বাট ওয়াংলিং তার থেকে একটু এগিয়ে আছে। এবং তো অ্যানোসের পাওয়ার কম বেশ আমাদের ওয়াংলিং এর মতনই, অ্যাটলিস্ট আমাদের ওয়াংলিং এ জিতে যাবে অ্যানোসের কাছ থেকে। কিন্তু অ্যানোস তোমরা কম ভেবো না, কারণ অ্যানোস অনেক বেশি পাওয়ারফুল। সে চাইলে পুরো পৃথিবী এবং ইউনিভার্সকে রিক্রিয়েট করতে পারবে এবং সে একটি মানুষকে হাজারের উপরে বার জীবিত এবং মৃত্যু দুটোই করতে পারবে। তো তোমরা অ্যানোসকে কম ভেবো না আবার। তো আমরা এখন কথা বলবো হাজুনকে নিয়ে, যে হাজুন আসলে কতটা বেশি পাওয়ারফুল তোমরা ভাবতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ওয়াংলিং জিতে যাবে কারণ সে সবার থেকে একটু এগিয়ে আছে। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করে বলতে পারি যে অ্যানোস এবং হাজুন ওরা দুজন মিলে আসলে ওয়াংলিংকে খুব ভালো টক্কর দিতে পারবে। এবং আমার যা মনে হয় ওয়াংলিংকে হয়তো হারাতে পারবে না, বাট ওয়াংলিংকে অনেক বেশি আহত করতে পারবে। বাট অ্যাটলিস্ট আমাদের
আমাদের ওয়াংলিং জিতে যাবে। কিন্তু এরাও খুব বেশি পাওয়ারফুল, কারণ এরা চাইলে যেন এবং পুরো ইউনিভার্সকে ধ্বংস করতে পারবে এবং রিক্রিয়েটও করতে পারবে। মানে এদের হিসাব তোমরা ওয়াংলিংকে ছাড়া অন্য কারোর সাথে করলে তারা খুব সহজেই তারা জিতে যাবে। তো আজকের মতো ভিডিওতে টোকেই। আর হ্যাঁ, আমি জানি এই পুরো ভিডিওটা আমার নিজের অপিনিয়ন ছিল, তো তোমাদের অপিনিয়ন নিশ্চয়ই কমেন্টে বলে যাবে। এবং আমি এখানে অনেকগুলো ক্যারেক্টারকে কাউন্ট করিনি, কারণ আমি প্রত্যেকটা এনিমে তো আর দেখে রাখিনি। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলে যাবে যে ওয়াংলিংকে আসলে কে হারতে পারবে বা টক্কর দিতে পারবে। এবং আমি এখানে এমন একটা ক্যারেক্টারের নাম বলে যাবো যারা তোমাদেরকে বলতে হবে যে আসলে ওয়াংলিং জিতবে নাকি আকিটো সাই জিতবে। আকিটো সাই অনেক বেশি পাওয়ারফুল একটা ক্যারেক্টার এবং সে তার নিজের ইউনিভার্সে খুব বেশি পাওয়ারফুল। বাট আমার যা মনে হয় সে ওয়াংলিংকে হারাতে পারবে না। কিন্তু যেহেতু আমি যে এনিমেটা দেখিনি তার ব্যাপারে আমি অপিনিয়ন দিতে পারবো না। তো তোমরা নিশ্চয়ই বলে যাবে যে আকিটো সাইকে ওয়াংলিংকে হারাতে পারবে। এটা তোমাদের নিজস্ব একটি অপিনিয়ন, তো নিশ্চয়ই কমেন্টে বলে যাবে। তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে। আর তোমার নেক্সট কার সাথে ভার্সেস করতে চাও পুরো ইউনিভার্সকে নিশ্চয়ই কমেন্টে বলে যাবে। তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।